কালকে ঈদ গেল, আজকে ঈদের দ্বিতীয় দিন। বউ শখ করে বললো যে ঘুরবে, তেল নিতে এসে তেল নেই। এই কথা কি বউ মানবে? এখন বাসায় গিয়ে কি জবাব দেবো? এটাই, এটা ছাড়া বলার কিছু নেই। না, তেল না পেলে বউ 50-50 চান্স ঘুরবে যেহেতু আসবে। কি করব আমি বুঝতে পারতেছি না। এই যে ঠান্ডার দিনে ঘামতেছি ভাই। তেলের জন্য কমের পক্ষে 2 ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে আছি, এখনো তেল পাই নেই। তেল আসলো, এখন শুনতেছি আবার নাকি মেশিন নষ্ট হয়ে গেছে। এখন কি যে আছে আমাদের ভাগ্যে, তেল না হলে তো আমরা যাইতেও পারবো না। বাড়ি হলো রাজারহাট, এই ভাই আমাদের দুর্ভাগ্য। আমি তো প্রায় 1 ঘন্টা থেকে এখানে দাঁড়ায় আছি। আজকে লালমেটের সবগুলো পাম্পে আমি গিয়েছিলাম, একটা পাম্পতেও তেল নাই। কিছুক্ষণ আগে শুনলাম নাকি এই পাম্পে তেল আসছে। বাট 1 ঘন্টা থেকে সিরিয়ালে দাঁড়ায় আছি, বাট এখনো পর্যন্ত কোনো তেল পাইলাম না। এখন আবার শুনতেছি নাকি মেশিন নষ্ট। এখন আল্লাহ জানে যে কপালে তেল আছে কি নাই। আজকে আজকে সারাদিন লালমনিরহাটে কোথাও তেল নাই। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে তেল নিয়ে আসলো, কিন্তু খুবই সামান্য, সেটা হচ্ছে 2000 লিটার। তেল নিয়ে আসার পর নামানোর পর পরবর্তী সময় এখন আবার মেশিনের সমস্যা। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো মানুষ এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। এখন এই অবস্থায় চললে পরবর্তী সময়ে যে আসলে কি হবে এটা বলা মুশকিল। তা সেক্ষেত্রে এই তেলের দিকটা সরকারকে দেখা উচিত আমি মনে করি আর কি। মোটামুটি লালমেট শহরের প্রাণকেন্দ্রে যে কয়টা তেলের পাম্প রয়েছে কোথাও তেল পাওয়া যাচ্ছে না। একটাতে 2000 লিটার তেল ছিল। যখন তেল দেওয়া শুরু করছে মোটামুটি অনেকগুলো বাইক আসছে এখানে সারা লালমেট শহরের, কিন্তু কয়েকটা বাইকে তেল দেওয়ার পর এখন সেই তেলের পাম্পের যে মোটরটা রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে। এর জন্য যারা বাইকার রয়েছে তারা এখানে এসে আবার ভিড় জমিয়েছে। এখন এই পাম্প অর্থাৎ মোটর এটা ঠিক হবে, তারপর এখান থেকে আবার তেল দেওয়া শুরু করবে। ঈদের সময় মূলত অনেক ধরনের পরিকল্পনা থাকে, অনেকের বিয়ে থাকে, অনেক জায়গায় বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে হওয়ার একটা সুযোগ থাকে। যেহেতু অনেকের বিভিন্ন জায়গায় কর্মব্যস্ততার কারণে বাইরে থাকে, ঈদের সময় মূলত সবাই একসাথে হয়, একটা প্রাণবন্ত আড্ডা জমে, মূলত অনেক পরিকল্পনা থাকে। আর আমরা যারা বাইকার আছি তারা মোটামুটি সবসময় একটা পরিকল্পনা রাখি যে দূরে কোথাও সবাই একসঙ্গে ঘুরতে যাওয়া। যখন আমরা এই যে তেলের সংকটে পড়ি তখন আমাদের এই অর্থাৎ এই প্ল্যান পরিকল্পনা যখন ভেস্তে যায় তখন অবশ্যই আমাদের কিছুটা হলেও কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই। যাই হোক, সারা দেশে যেহেতু এরকম পরিস্থিতি সেটা মেনে নিতেই হবে আমাদেরকে। তবে আমরা প্রত্যাশা রাখছি খুব দ্রুত এটার একটা দ্রুত সমাধান হবে। লালমনিরহাট সদরের আশপাশ কোথাও তেল নাই। এখন এই সংকটে এটা বলার আমাদের কিছু নাই, জোর দাবিও করার কিছু নাই। এখন আসলে পাবো, না আসলে পাবো না, এই জন্য অপেক্ষা করতেছি। গভর্নমেন্টের করার কিছু নাই তো। গভর্নমেন্ট এখানে সাপ্লাই হইলে তারপরে না আমরা পাবো, আসবে পাবো। আর যেহেতু অনেক দূর থেকে তেল আসে, এখানে আমাদের বলার তো কিছু নাই। তেল পাচ্ছি না আমরা। অলরেডি 5-6টা পাম্প ঘুরে আসলাম, অনেক পাম্প বন্ধ, কোনো জায়গায় তেল দিচ্ছে না। এই যে এখানে আসছি, অনেক লাইন, দীর্ঘ লাইন। এখন এই লাইন শেষে আদৌ তেল পাবো কিনা এখনো বলতে পারতেছি না। আমি সরকারের কাছে অনুরোধ করব যেন তেলের সংকটটা অতি দ্রুত কিভাবে সমাধান করা যায় এই ব্যাপারে সরকারের নজর দেওয়া দরকার। তার কারণে এইভাবে জ্বালানি সংকট হলে আমরা যারা চাকরিজীবী আছি, যারা অফিস আদালতে চাকরি করি, তারা গাড়ি চালাতে না পারলে একটা দুর্ভোগে পড়বো আর কি।